আমি আমার স্বামীকে বললাম, যা করেছিস ফিরে আয়, আমি আগের মতো সব ভুলে যাব, নতুন করে সংসার করব, অনেক দূরে চলে যাব আমরা। এভাবে অনেকক্ষণ কথা বলি, সবাই রাগ করছিল, তারপরেও কথা বলে আমার মন মানাতে পারছিলাম না কিছুতেই। নিজের পরিবার, বাচ্চা সব যেন মাথা থেকে বের হয়ে গিয়েছিল। গ্রামের অতি সাধারণ মেয়ে ছিলাম, পড়াশোনার ছোট ভাইকে নিয়ে কেটেছে। একটা মেয়ে বন্ধু পর্যন্ত ছিল না আমার। পুরুষ মানুষের মন মানসিক অবস্থা কেমন হয় কোনো ধারণাই ছিল না। কোনো ছেলে বন্ধু তো দূরের কথা, ক্লাসের ছেলেদের সাথে কোনোদিন কথা বলিনি। বিয়ের আগে ভাই আর বাবাকে ছাড়া কোনো পুরুষ মানুষ সম্পর্কে আমার ধারণা ছিল না। এখন দেখছি সেই পুরুষ যে ডেলিভারির দিন অসুস্থ স্ত্রীকে হসপিটালে রেখে অন্য কারো বউকে নিয়ে পালিয়ে যায়। এটাও মেনে নিতে হয়, যা করবে 18-20 বছরের ছেলে মেয়েরা, তাও মেনে নিতে হয় 30+ এক পুরুষ মানুষের কাছ থেকে। বড় ভাইয়া 10 দিনের ছুটি কাটিয়ে চলে যায়, বারবার আমার হাতে ধরে বুঝিয়ে যায়, আমি বেঁচে থাকতে তোদের আর কষ্ট করতে দিব না, তোরা খুব ভালো থাকবি, ভুলে যা এই 3টা বছর, তুই সুস্থ হলে মেয়েকে মার কাছে দিয়ে তুই আবার পড়াশোনা শুরু করবি। পড়াশোনা আমি অফ করিনি, বাচ্চার জন্য 2 বছর এক্সাম দিতে পারিনি। কে শুনে কার কথা? তখন কেউ ভালো কথা বললেও বিষ মনে হতো। আমার ভাই মেয়ের নাম রাখে আফিফা, তাসনিম, সানিতা। সানিতা ডাক নাম। আমাদের 3 ভাই বোনের নাম মিলে রাখা হয়। যে নাম রাখা নিয়ে কত স্বপ্ন দেখেছি দুজন মিলে, সব স্বপ্ন ভেঙে যায় এক নিমিষে। একদিন মা মেয়েকে গোসল করায়, মেয়েটা এত কাঁদে, কাঁদতে কাঁদতে মুখ নীল হয়ে যায়, শ্বাস টেনে উঠাতে পারে না, মুখ থেকে ফেনা বের হয়, কিছুক্ষণ চুপ হয়ে যায়। আমার মা ওকে বুকে নিয়ে চিৎকার দেয়, ছোট ভাইও চিৎকার শুরু করে। আমি দৌড়ে গিয়ে মেয়েকে বুকে টেনে নেই। তখন এত ভালোবাসার একটা টান অনুভব করি, তখন মনে হয় এই আমার বেঁচে থাকার সবকিছু। মেয়ে না থাকলে তো আমি আরো শেষ হয়ে যাব। তখন ভাবলাম, না, আজ থেকে আর আমার মেয়েকে কষ্ট দিব না, ওকে আমার মতো করে তৈরি করব। তারপর মেয়েকে নিয়ে একটু ভালো টাইম যাওয়া শুরু করলো। তাও যেমন কষ্ট তেমনই, কষ্টের ভাগ কাউকে দিতে পারছি না। 4 মাস চলে যায় দুঃখ কষ্ট নিয়ে। এর মাঝে টুকটাক ফোন দিত, আমিও কথা বলতাম। একদিন কল দিয়ে খুব কান্না করে আর বলে, সাথী, আমি আবার ফিরে আসতে চাই তোমার কাছে, আমি, তুমি আর আমাদের মেয়েকে নিয়ে আবারও আমরা সংসার শুরু করব। সেটা কিভাবে হয়? এদিকে এলাকায় তার মান সম্মান একেবারে শেষ, ভাইয়া তাকে সামনে পেলেই খুন করবে, যদি শোনে আমি কথা বলি আমাকেও মেরে ফেলবে। আমার ভাই খুব জেদি, রেগে গেলে মা ছাড়া কেউ থামাতে পারে না। সবকিছুই ভাবছি, কিন্তু তাকে ছাড়া যে আমি অসম্পূর্ণ, মনের কোথাও একটা ব্যথা হয় প্রতিনিয়ত তাকে ছাড়া। এ ব্যথা যে সেই কমাতে পারবে। কিছুদিন যাওয়ার পরে আমি আমার সিদ্ধান্তে অটল, আমি তার কাছেই ফিরে যাব। দ্বিতীয় বিয়ে করার কল্পনাও করতে পারিনি আমার মেয়েটা বাবার পরিচয়, বাবার ভালোবাসা ছাড়া বড় হবে এই কথা ভাবতে। অবশেষে আমার সিদ্ধান্তই ফাইনাল। সে আমাকে তার গোপন নাম্বার দেয়, সিদ্ধান্ত নিয়ে তাকে জানাতে বলে। তার নতুন বইয়ের কথা জানতে চাওয়াতে সে বলে তাকে ছেড়ে দিয়েছে, বলে দিয়েছে তার সাথে সংসার করবে না। আমিও সবটা বিশ্বাস করে বাঘের মুখে পা রাখার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমার ছোট ভাইটার দিন শুরু হয় আমার মেয়ের মুখ দেখে। মেয়ের চিৎকার, কান্নার আওয়াজ সব মায়ের ফোনে রেকর্ড করে, সেগুলো আবার শোনে। ভাইয়ের ফোন ছিল না। 4-5 মাসের বাচ্চাকে এমন ভাবে কোলে নিয়ে বেড়াবে, মনে হয় এটা 2 বছরের বাচ্চা। আমি মেয়ে হয়ে যা না করি, ছোট ভাই ছেলে হয়ে তার বেশি করে। আমার মেয়ের জন্য কিছু করলেও তাড়াতাড়ি চেঞ্জ করে দেয় যদি ঠান্ডা লাগে। বড় ভাইয়া তো মিনিটের পর মিনিট ফোন কানের কাছে ধরে রাখে, কখন আমার মেয়ে কান্না করবে, আহ করবে, তাই শুনবে। সবকিছু মাথায় ঘোর প্যাচ খাচ্ছে। কি করব? আমি চলে গেলে ওরা কিভাবে থাকবে, আমাকে মেনে নেবে, এই সব ভেবে মাথা খারাপ। উনি কল দিয়ে যাচ্ছে, আমার ডিসিশন জানতে চাচ্ছে। আমিও শিওর দিলাম আমি তার কাছেই যাব। উনি বাসা দেখলেন, আমাকে অনেক বুঝালো, তুমি খুব আদরের, বাসা থেকে কিছুই করবে না, কিছুদিন পরে দেখবে সব ঠিক হয়ে যাবে। অবশেষে সব ঠিকঠাক হলো, কিভাবে যাব, কোথায় থাকবো, ইত্যাদি ইত্যাদি। সে আমাদের জেলা শহরে আসবে আর আমি ওই পর্যন্ত একাই যাব। সেদিন ছিল নভেম্বর মাসের 5 তারিখ 2012 সাল। মেয়ের কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে রেডি হলাম। আমার প্রয়োজনীয় কিছুই নিলাম না, মেয়েকে নিয়ে ব্যাগ বেশি হলে সমস্যা। সেও বারবার নিষেধ করেছে ব্যাগ যেন বেশি না হয়। সকালবেলা কিছুটা অন্ধকার, মা ভাইয়ের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলে। 20 মিনিট যেতে না যেতে মায়ের ফোন, বড় ভাইয়ের ফোন, সবাই কল দিয়ে কান্নাকাটি, তুই কোথায়, সানিকে নিয়ে। মায়ের ফোন রিসিভ করে বললাম, সানির দাদা বাড়ি যাচ্ছি, সবার কথা খুব মনে পড়ছে। বলতে বলতে কেঁদে দিলাম। মা বলে, যেখানে আছিস সেখানে দাঁড়া, আমি নিবিকে পাঠাচ্ছি, ওরা সাথে নিয়ে যা। এখন পর্যন্ত একা কোথাও যায়নি, আর যেহেতু কখনো ভাইয়াদের সাথে মায়ের সাথে মিথ্যা বলিনি, তাই মাও বিশ্বাস করলো। মাকে বুঝিয়ে বললাম, আমি একটু পরেই ফিরে আসবো। আপনি ভাইয়াকে বুঝিয়ে বললেন। আমি ভাইয়ার ফোন রিসিভ করতে পারবো না, ভয় করছে। সানির আর বাবাকে কল দিলাম, সে বলে ফোন অফ করে দাও, শহরে এসে আমাকে কল দিও, আমি এখানেই আছি। বড় ভাইয়া বারবার কল দিচ্ছে, সে হয়তো কিছু আন্দাজ করেছে। রিসিভ না করে ফোন অফ করে দিলাম। মা ছোট ভাইকে আমার শ্বশুর বাড়ি পাঠালো, আমি ডাইরেক্ট সিএনজি নিয়ে চলে গেলাম শহরে। মেয়েটা খুব কাঁদছিল সেদিন, কি জানি ও হয়তো বুঝতে পেরেছিল কিছু। শহরে গিয়ে ফোন খুলে কল দিলাম তাকে, সেও সাথে সাথে চলে আসলো। দূর থেকে মুখটা দেখে আমি কাঁদছি, হাত পা কাঁপছে। এই সেই আমার চিরচেনা পুরুষটা, যে কথা দিয়েছিল কখনো ভুলে যাবে না। সামনে এসে সেও চোখ মুছছে, এসে আমাকে ডান হাত দিয়ে জড়িয়ে ধরে, মেয়েকে কোলে নিয়ে খুব আদর করে। অনর্গল তার চোখ দিয়ে পানি পড়ছে। কত মানুষ সবাই ডাকাচ্ছে, তাতে যেন তার কিছুই মনে হচ্ছিল না। বাবা মেয়ের এই ভালোবাসা আমি দেখতে চেয়েছিলাম, এই জন্যই সবকিছু ফেলে চলে আসলাম তার কাছে। গাড়িতে উঠলাম, চলে যাচ্ছি তার সাথে অজানা গন্তব্যে। এদিকে বাড়ির কোনো খবর জানি না, ফোন অফ, যোগাযোগ বন্ধ। রাত 3টার দিকে ঢাকায় পৌঁছাই তার রাখা বাসায়। এর মাঝে তার ফোনে প্রচুর ফোন আসতে থাকে, রিসিভ করে না, নাম্বার দেখেই সাইলেন্ট করে দেয়। বাসায় পৌঁছে আমার পায়ের উপর ঝাঁপিয়ে পড়ে বারবার ক্ষমা চায়, খুব কান্না করে পা ধরে। এটা সে ভালোই পারতো। ঢাকায় যাওয়ার পর সে এক অন্যরকম জীবন, ছোট্ট একটা রুম, 5 পরিবারের একটা বাথরুম, সিরিয়াল দিয়ে রান্না করতে হয়। আমি যেহেতু এভাবে অভ্যস্ত ছিলাম না, তাই খুব কষ্ট লেগেছিল গুছিয়ে নিতে। সব মোটামুটি চলছিল, এর মধ্যে বাড়িতে কারোর সাথে যোগাযোগ করিনি। আগেও বলেছি তার সাথে আমার সম্পর্ক ছিল শ্রদ্ধা সম্মানের। মানে এত কিছু করার পরেও আমি তাকে কোনোদিন একটা গালি পর্যন্ত দেইনি। সেও যাই করেছে না কেন, সামনাসামনি কখনো বাজে বিহেভ করেনি, কোনোদিন তুই পর্যন্ত বলেনি। আমি এটা বলেছিলাম।
মেয়েকে নিয়ে সংসার সামনে এক পর্যায়ে হিমশিম খেয়ে যেতাম, সেও মেয়েকে রাখতো, হেল্প হ্যান্ড হিসেবেও কাজ করেছে। এভাবে কিছুদিন মোটামুটি চলে যায়। সে টেক্সটাইলে জব করতো তখন, নারায়ণগঞ্জ, মেবি জায়গার নাম চাষারা ছিল। তার ফোনে ফোন আসতো, আবার বাইরে গিয়েও কথা বলতো। আমি কখনো খেয়াল করতাম না, সবকিছু তো ঠিকঠাক ছিলই। প্রায় 13-15 দিন পরে একদিন রাতে আর বাসায় ফিরছে না, ফোন দিচ্ছি ফোন অফ। টেনশনে আমারও খারাপ অবস্থা। মেয়েকে নিয়ে কিভাবে একা থাকবো সে এক ভয়, অচেনা জায়গা, অচেনা মানুষজন, সেও বা কোথায় গেল। আমার খুব ভয়, বিড়াল দেখেও ভয় পাই, তাই লাইট জ্বালিয়ে মেয়েকে নিয়ে বসে আছি। বুঝতে পেরেছি আজ আর ঘুম হবে না। রাত 12টার দিকে হঠাৎ ফোন দিয়ে বলতেছে, আমি অফিসে আছি, কাল বাসায় যাব, তুমি বাবুকে নিয়ে ঘুমিয়ে যাও। কি আর করার, আমিও তার কথা বিশ্বাস করে তার অপেক্ষায় রইলাম। পরের দিন করে 3 দিন তার খবর নাই। 3 দিনের দিন তার মতলব বুঝতে পেরেছি, সে হয়তো আমাকে আবার একা করে চলে গেছে। ফোন অফ, টোটাল যোগাযোগ বন্ধ। 4 দিনের দিন সে অনেক বাজার প্রয়োজনীয় অনেক কিছু নিয়ে বাসায় ফেরে, আমাকে এই করে ভূগোল বোঝানোর চেষ্টা করতেছে। আমি বললাম, আমাকে না লুকিয়ে আপনার সত্যটাই বলেন, দেখবেন আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে সত্যটা শুনে। ওনার একই কথা, কিছু লুকাচ্ছে না, সব ঠিক আছে, সে ভুল করেছিল, এখন সে সঠিক পথেই আছে। আমি বিশ্বাস করিনি, আমি একটু জোরেই বলে উঠলাম, এই মিথ্যাবাদীর সাথে আর থাকবো না, আমি চলে যাবো আজকেই। সে উঠেই মেয়ের মাথায় হাত দিয়ে বলতেছে, আমি কোনো মিথ্যা বলিনি, এই মেয়েকে ছুঁয়ে বললাম। আমি চিৎকার করে আমার মেয়েকে ছিড়িয়ে নেই। আমি জানি সে মিথ্যে বলছে, শুধুই আমার মেয়েকে ছুঁয়ে কসম কাটলো। যাক, সেদিনের মতো সবকিছু ঠিক করে নেই। বাড়ি যখন ছেড়ে এসেছি তখন তার কিছু অন্যায় মেনে নিতেই হবে। পরের দিন সে অফিসে যাওয়ার পরে আমি পুরোনো সিমটা ঢুকিয়ে মায়ের নাম্বারে কল দিই। মা রিসিভ করে অনেক কান্না করে, বারবার বলে, তোরা ঠিক মতো বেঁচে আছিস তো, অনেক ক্ষমা চাই, মাফ করে দিতে বলি। মাকে বুঝিয়ে বলি আমি আমার মেয়েকে বাবার পরিচয় ছাড়া বড় করতে চাই না, ইত্যাদি ইত্যাদি। মা বলে, যাই বলিস, তোরা আবার ফিরে আসতে হবে, তার জন্য রেডি থাকিস। আমার ভাবির বাড়ির এলাকার লোকেদের কাছে খবর নিয়েছি, সে ঢাকাতেই আমার বরের সাথে আছে। মা অনেক কথা বলে। আমি আসার পরে ছোট ভাই বড় ভাই নাকি অনেক কান্না করেছে। ছোট ভাই নাকি ঘরেই আসে না, সারাদিন বাহিরে কাটায়। মেয়েকে আমাকে খুব মিস করে। তারপর থেকে মাকে প্রায়ই কল দিতাম। একদিন শুক্রবার বিকেলে টাইমে মেয়েকে খাওয়াচ্ছি আর উনি শুয়ে আছে। হঠাৎ ফোনে অনেকবার ফোন আসে, উনি ফোন অফ করে দেয়। তার কিছুক্ষণ পরেই তিনি হাজির, মানে আমার শ্রদ্ধেয়